সবুজ ভাইয়া, আপনি হাফ প্যান্ট পরে রাখছেন কেন? হাঁটুতে ব্যথা পাইছেন নাকি? আমাদের ক্লাসে শুভ একবার হাঁটুতে ব্যথা পাইছিল, তখন ওই হাফ প্যান্ট পরা স্কুলে আসছিল কয়েকদিন। কথাগুলো একশ্বাসে বলে পড়ল রাবিয়া। সবুজ রাবিয়ার কথার উত্তরে বলল, আরে না, ব্যথা পাইনি, এমনি পড়ছি। আসলে গত কয়েকদিন ধরে যা গরম পড়ছে, বাসায় ট্রাউজার পরেও গরম লাগছিল, তাই 2 কোয়ার্টার পরা শুরু করেছে সবুজ। বাসার বাইরে ছোটখাটো কোনো কাজে বের হলেও ট্রাউজার পরেই বের হয়, আর রুমে 2 কোয়ার্টার পরে থাকে। রাবেয়া 4 দিন পর আজকে সবুজদের বাসায় এসেছে। রাবেয়া হলো সবুজের কাজের বুয়া, রহিমার মেয়ে। রাবেয়া প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়ে। রাবেয়া কয়েকদিন পর মায়ের সাথে সবুজদের বাসায় আসে। রহিমা 5 বছর ধরে তাদের বাসায় কাজ করছে, তাই রহিমা বিশ্বস্ত লোক সবুজের পরিবারে। রহিমার রুম মোছার কাজের জন্য ঠিক করা হলেও এখন রহিমা প্রায় সব কাজ করে। আর রাবেয়া কয়েকদিন পর পর রহিমার সাথে এসে বারান্দায় ফুল গাছের টবে পানি দেয়, না হলে টিভি দেখে। আবার মাঝে মাঝে সবুজের আম্মুর মাথায় তেল দিয়ে দেয়। রাবেয়া প্রচুর কথা বলে, বাসায় আসলেই সারাক্ষণ বক বক করতে থাকবে। সে নিজের কথা নিজে নিজে বলা যাবে। রাবেয়া সবুজের রুমের সামনে দিয়ে বারান্দায় পানি নিয়ে যাওয়ার সময় বলতে লাগলো, সবুজ ভাইয়া, ঈদ কই করবেন? ডাকাতেই। আমরাও ঈদের পরের দিন আমরা সিলেটে ঘুরতে যাবো। সিলেটে আমার এক খালা থাকে, খালার মেয়ের বিয়ে খাবার যেমন। সবুজ ল্যাপটপে মুভি দেখছিল আর রাবেয়ার কথায় বিরক্ত হচ্ছিল। সবুজের আবার অল্পতে রেগে যাওয়ার অভ্যাস আছে। সবুজের কিছু ভালো গুণও আছে, তবে সবুজ কখনো কোনো ভালো কাজ করার সময় দ্বিতীয়বার চিন্তা করে না। সবুজের বিরক্ত হওয়ার মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছিল মিম। সকাল থেকে মিম সবুজের ফোন ধরছে না। গতকাল সন্ধ্যায় সবুজ আর মিম দুজনে একসাথে রেস্টুরেন্টে ইফতার করছিল। ইফতার করার সময় মিম আগ্রহের সাথে বলছিল, জানো, ফারিয়ার বয়ফ্রেন্ড ফারিয়াকে ঈদে 8,000 টাকা দিয়ে গাউন কিনে দিয়েছে সারপ্রাইজ হিসেবে। সবুজ কথায় জোর দিয়ে বলল, তোমাকে তো কয়েকদিন আগেই লিপস্টিক অর্নামেন্টস কিনে দিলাম। আর শোনো মিম, ওদের মধ্যে তো গেট অ্যান্ড গিফট সম্পর্ক, তাই সারপ্রাইজ দিতে পারে। সারপ্রাইজ দিয়ে যত বেশি ইমপ্রেস করা যায় তত বেশি লাভ ওই ধরনের রিলেশনে। মিম সঙ্গে সঙ্গে কিছুটা রেগে গিয়ে বলল, তোমাকে বলছে, আচ্ছা আমাদের দুইজনের মধ্যে কি সম্পর্ক তাহলে? আমাদের মধ্যে ওদের মতো সম্পর্ক না, আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক। সবুজ, তুমি একটু বেশি বোঝো। গতকাল ইফতার করার সময় সবুজ আর কোনো কথা বাড়ায়নি। মিম প্রত্যেকবার বাসায় পৌঁছে ফোন দিত, কিন্তু গতকাল রাতে বাসায় গিয়ে ফোন দেয়নি। আবার সবুজের ফোনও ধরেনি মিম। বারান্দায় ফুল গাছের টবে পানি দিয়ে যাওয়ার সময় রাবেয়া আবার বলতে লাগলো, গতকাল মার্কেটে গিয়েছিলাম মার সাথে। মার্কেটে এত ভিড়, একটা সাদা জামা অনেক পছন্দ হয়েছিল, দাম চাই অনেক বেশি। এর দেখে দাম বাড়াইয়া দিছে। দাম বলে 900 টাকা, আর আমার কাছে ছিল 300 টাকা, তাই তো জামাটা কিনতে পারলাম না। আমারই কইছি ঈদের পর দাম কমলেই কিনবো নি। তবে চাঁদ রাতে একবার মার্কেটে যাব ভাবতেছি। চাঁদ রাতে নাকি 1,000 টাকার কাপড় 200 টাকায় বেচে দেয় দোকানদাররা। আমার কাছে জেনে খালাম্মা নাকি প্রতি ঈদে চাঁদ রাতে মার্কেট করে। রাবেয়া কথাগুলো খুব সহজভাবে বলে ফেললেও বোঝাই যাচ্ছিল রাবেয়ার মধ্যে সাদা জামাটা কিনতে না পারার চাপা কষ্ট আছে। রাবেয়াদের কত অল্প চাহিদা, রাবেয়াদের কত অল্প চাহিদা, আর এই অল্প চাহিদা পূরণ না হলেও তাদের মধ্যে কত সরল স্বাভাবিকতা। রাবেয়ারা জানে আসলে তাদের সব চাহিদা পূরণ হবে না। একসময় তাদের এই চাহিদা পূরণ না হতে হতে সরল আষ্টহীন স্বাভাবিকতা চলে আসে। সবুজ হুট করে তার মানিব্যাগ থেকে 1,000 টাকা একটা নোট বের করে রাবেয়ার হাতে দিয়ে বলল, এই নে 1,000 টাকা, চাঁদ রাতে মার্কেটে যাওয়া লাগবে না তোর। তুই কাল তোর মাকে নিয়ে মার্কেট গিয়ে ওই সাদা জামাটা কিনে নিস। সবুজ এই 1,000 টাকা সহ আরো কিছু টাকা জমিয়ে রেখেছিল।
মিমকে নিয়ে ঈদের দিন বিকেলে ঘুরতে যাবার জন্য। রাবেয়া সবুজের হঠাৎ এই কর্মকাণ্ডে শুধু অবাকই হলো না, সাথে সাথে বড়সড় শকও খেল। সবুজ রাবেয়ার অবাক হওয়া মুখ দেখে খানিকটা আনন্দিত হলো, কিন্তু প্রকাশ করল না। সবুজ আবার রাবেয়াকে ধমকের স্বরে বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? শোন, ঈদের দিন জামাটা পরে আমাদের বাসায় আসিস, ঠিক আছে? টাকাটা পাওয়ার পর রাবেয়ার অবাক মুখ, বিষময় ভরা চোখ আর ঠোঁটের কোণায় এক টুকরো হাসির রেখা দেখে সবুজের মন ভালো হয়ে যায়। খানিকক্ষণের জন্য ভুলে যায় মিমের কথা, ঈদের দিন বিকেলে মিমকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা। সবুজ ভুলে যায় দামি গিফট না পেয়েও গার্লফ্রেন্ড মিমের প্যাকাশে চেহারা। রাবেয়ার চেহারায় আনন্দের চাপ দেখে সবুজের মনে হতে লাগলো সবুজ হাজার বছরের দুর্লভ কোনো আশ্চর্য কিছুক্ষণের জন্য তার চোখের সামনে দেখল। সবুজ ভাবতে লাগলো যান্ত্রিক কোলাহল আর মানুষের সৃষ্টি কৃত্রিম জঞ্জালের মাঝে রাবেয়ার সহজ সরল মুখে যে আনন্দে দেখেছিল, মিমকে কত দামি গিফট দিয়েও সে এমন খুশি করতে পারেনি। ভালোবাসার মানুষ তো তাকেই করা উচিত যে 2 টাকার বাদাম খেয়েও বলবে তুমি আমার কাছে সবকিছু। তো আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্য লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই একটা কথা বলে রাখি, আজকের গল্পটি হয়তো অন্য গল্পটির থেকে একটু অতিক্রম, কারণ আমি প্রচণ্ড অসুস্থ। তাও আপনাদের মাঝে গল্প তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।